লোকসভা ভোটে 23টি আসন পেতে পারে তৃণমূল। ভোটারের সমীক্ষায় ইঙ্গিত বিজেপি পেতে পারে 19টি আসন। 7% ভোট পেলেও সমীক্ষায় কোনো আসন পাচ্ছে না বাম কংগ্রেস। দুদিন আগে একটি চ্যানেলে দেখিয়েছে বিজেপি 25টা, তৃণমূল 17টা। চলছে সমীক্ষা, বিভিন্ন রকম আসবে। ইলেকশন ঘোষণা হয়নি, ইলেকশন ঘোষণা হবে, নির্বাচনী প্রচার শুরু হবে, তারপর বাস্তবের কাছাকাছি যাবে। কিন্তু ট্রেন্ড সেটা বিজেপির ভোট বাড়ছে, তৃণমূলের ভোট কমছে, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চ্যানেলে দেখিয়েছে বিজেপি 25টা, টিএমসি 17টা। চলছে সমীক্ষা, বিভিন্ন রকম আসবে। ইলেকশন ঘোষণা হয়নি, ইলেকশন ঘোষণা হবে, নির্বাচনী প্রচার শুরু হবে, তারপরে বাস্তবের কাছাকাছি যাবে। কিন্তু ট্রেন্ড যেটা, বিজেপির ভোট বাড়ছে, টিএমসির ভোট কমছে। বাম কংগ্রেস একটাও পাচ্ছে না। বাম কংগ্রেসের পক্ষে সেই বাম কংগ্রেস কোনো সিট পাচ্ছে না পশ্চিমবঙ্গে। এই জন্য তারা অ্যালায়েন্স করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে, কারণ ওরা জিততে পারবে না। মমতা ব্যানার্জিও জানেন ওদের সঙ্গে নিয়ে লাভ নেই। বিরোধীদের উড়িয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে পারে মোদি। স্পষ্ট ইঙ্গিত ভোটারের সমীক্ষায় 370-এর কাছাকাছি থামতে পারে এনডিএ। 156-তে থমকে যেতে পারে ইন্ডিয়া জোট। যতগুলো সমীক্ষা আছে সবাই এটা মেনে নিচ্ছে যে মোদিজি আরও একবার ক্ষমতায় আসেন। মোদিজি যে স্লোগান দিয়েছে, এনডিএ 400 পার, বিজেপি 370, মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে। ইলেকশনের প্রচারের যত গতি নেবে, ডিক্লেয়ার হয়ে যাবে, ক্যান্ডিডেট মোদিজির দিকে আরও সমর্থন বাড়বে। এদিন দুপুরে লোকসভা ভোটের দিন ঘোষণা। 16 এপ্রিল থেকে ভোট হতে পারে। 1 মাস ধরে বাংলায় হতে পারে 7 দফায়। একসঙ্গে রাজ্যের দুটো উপনির্বাচনের সম্ভাবনার কথা জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, দেশের লোক অপেক্ষা করে আছে কবে নির্বাচন ঘোষণা হচ্ছে। রাজনীতির কর্মীরা প্রস্তুত, ভোটের জন্য ঘোষণা হয়ে যাক, তারপর বাকি সব হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিশেষ করে অনেকগুলো ভাগে নির্বাচন করা উচিত, যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। ভোটের দিন ঘোষণার আগে রাতেই নদিয়ায় থানার পাড়ায় তৃণমূল কর্মী খুন, বাড়ির কাছেই কুপিয়ে হত্যা। এই প্রসঙ্গে তিনি বলেন, খুন তো প্রতিদিনই হয় পশ্চিমবাংলায়, এটা কোনো খবরই নয়। খুন যখন, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা বোঝা যায় না। যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে, তাহলে বাকিরা কীরকমভাবে সুরক্ষিত থাকবে, এটাই চিন্তার বিষয়। এছাড়াও এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। খুব অ্যালায়েন্স করার জন্য খুব চেষ্টা করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে, কারণ ওরা জানে জিততে পারবে না। আর মমতা ব্যানার্জিও জানেন ওদের নিয়ে সঙ্গে লাভ নেই, বিজেপির সঙ্গে একাই লড়তে হবে। বিরোধীদেরকে উড়িয়ে তৃতীয়বার ক্ষমতা আসছেন মোদি। ইঙ্গিত ইঙ্গিত ভোটার সমীক্ষা 370 পেরে কাছে ক্ষমতা আসবে এনডিএ, আর 156 পাবে ইন্ডিয়া। দেখুন, যতগুলো সমীক্ষা আসছে সবাই এটা মেনে নিচ্ছেন যে মোদিজি আরেকবার ক্ষমতায় আসছেন। এবং মোদিজি যে স্লোগান দিয়েছেন, এনডিএ 400 পার আর বিজেপি 370, আর মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে। আমার মনে হয় যত ইলেকশন প্রচার গতি নেবে, যত বাড়বে, ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ডিডেটস, মোদির দিকে আরও সমর্থন বাড়বে। আজ দুপুর লোকসভা ভোটের দিন ঘোষণা। 16 এপ্রিল থেকে ভোট হতে পারে। 1 মাস ধরে বাংলা হতে পারে 7 দফা। দেশের লোক অপেক্ষা করে আছে কবে ইলেকশন ঘোষণা হচ্ছে, আর রাজনৈতিক পার্টি কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য। ঘোষণা হয়ে যাক, তারপরে বাকি সব শুরু হয়ে যাবে। রাজ্যে দুটো উপচরণ নির্বাচন সম্ভাবনা আছে, বর্তমানে বেশি হতে পারে, এর আগে যেমন হয়েছিল। পশ্চিমবাংলায় বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত, যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। ভোটের দিন ঘোষণার আগে রাত্রে নদিয়া থানাপাড়া তৃণমূল কর্মী খুন, বাড়ির কাছে কুপিয়ে হত্যা। খুন তো প্রতিদিন হয় পশ্চিমবাংলায়, এটা কোনো খবরই নয়। খুন, জখম, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না। যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে, তাহলে আর বাকিরা কীরকম সুরক্ষিত থাকবে, এটা তো চিন্তার বিষয়। ভোটের আগে ফির বিজেপিতে অর্জুন সিংয়ের শুভেন্দু আর দেবেন্দু। আরও অনেকে আসবেন, সবে আসা শুরু হয়েছে। ছোট বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, বিজেপি পশ্চিমবাংলায় এগিয়ে আছে। তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে, যে পার্টি জিতবে, তার দিকেই থাকবেন। লোকসভা ভোটে যেন আতঙ্ক কিছু ছাড়ছে না বাংলায়। আতঙ্ক নিয়ে রাষ্ট্রপতি দ্বারস্থ সন্দেশখালীর মেয়েরা। সন্দেশখালীতে অত্যাচার হয়েছে, ভয়ের পরিবেশ এখনও আছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত, বহু লোককে বলেছেন। এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন। আমার মনে হয় দেশের জনতা আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কী হচ্ছে। মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন চেঞ্জ করেন।
মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। খুবই চিন্তার বিষয়, মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতে সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন? যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন। তার আত্মীয় স্বজনের উপর ভরসা নেই, তারা বিদ্রোহ করছে। তার বিরুদ্ধে কী ধরনের রাজনীতি করছেন, কার জন্য করেছেন? নিজের আত্মীয় স্বজনের জন্য সব করার পরও খুশি করতে পারেননি, তার জীবন সংশয় হচ্ছে। এই ধরনের রাজনীতিতে কার লাভ? সারা জীবনটা ওনার ব্যর্থতায় ভরে গেল বলে এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। খুবই চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে যদি সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন? আজ সেই দৈর্দণ্ড প্রতাপ মমতা, যিনি নিজেকে বাঘিনী বলতেন, তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন। তার আত্মীয় স্বজনের উপর ভরসা নেই, তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে। কী ধরনের রাজনীতি উনি করেছেন? কার জন্য করেছেন? নিজে আত্মীয় স্বজনের জন্য সব করার পরেও খুশি করতে পারেননি, তার জীবন সংশয় হচ্ছে। এই ধরনের রাজনীতিতে কার লাভ? সারা জীবনটা ওনার আমার মনে হচ্ছে ব্যর্থতায় ভরে গেল এবার। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold, Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.